বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে আমরা যে মানচিত্রে বসবাস করছি মানচিত্র 1947-এ পাওয়া, 1971-এ নয়। যে মানচিত্রে আমরা আছি মানচিত্র 1971-এর নয়, 1947-এর। কিন্তু 1947-এর সেই ইতিহাসকে গত 15 বছর ধ্বংস করা হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশকে একমুখী এবং এক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস পড়ানো হয়েছে যে 1971-এ বাংলাদেশের জন্ম আর একজন ব্যক্তি বাংলাদেশ স্বাধীন করেছে, আর কারো এখানে কোনো অংশগ্রহণ নাই। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা একটি ইতিহাসের উপর ভিত্তি করে বাংলাদেশের জাতিসত্তাকে ধ্বংস করা। তাহলে 1947 আমরা পেলাম কিভাবে? 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখে। 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে কি ছিল? 190 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে এখানে ছিল মোগলদের অধীনস্থ, দিল্লিতে মোগলরা ছিল, মোগলদের অধীনস্থ মুসলিম শাসন ব্যবস্থা বাংলায়। তার পূর্বে কি ছিল? তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন আমল। তখন দিল্লির মোগল মুসলিম শাসকরা বাংলার উপর পরিপূর্ণ কন্ট্রোল রাখতো না, বরং এখানে স্বাধীনভাবে সুলতানি শাসন আমল পরিচালিত হতো গৌড়কে কেন্দ্র করে। যে গৌড়টা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে একদম ওল্ড স্টেশন মালদা রোড পর্যন্ত, এটি ছিল মূলত প্রায় 500 বছরের স্বাধীন সুলতানি শাসন আমলের মূল রাজধানী। এবং ওই মসজিদগুলো স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি করা। নওগাঁর কুসুম্বা মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, আর বর্ডার পার হওয়ার পর থেকে ওল্ড স্টেশন পর্যন্ত যেটা হাতের দুই ধারে যত মসজিদ আছে সব মসজিদ। তাহলে এটি ছিল সেই সময়ের রাজধানী। স্বাধীন সুলতানি শাসন আমলের পর মোগলদের অধীনস্থ বাংলা, মোগলদের অধীনস্থ বাংলার পর হচ্ছে ব্রিটিশদের অধীনস্থ বাংলা। 190 বছর ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমির, তারপরে হাজি শরীয়তুল্লাহ, তাদের মতো বড় বড় মানুষ, তারপরে ভারতে হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভি, শাহ ইসমাইল শহীদ, তাদের মতো মানুষদের যে বিদ্রোহ, যে জেহাদ পুনরায় মুসলমানদের শাসন ক্ষমতা ফিরিয়ে আনার জন্য, সেটিরই ধারাবাহিকতায় 1947 আমরা স্বাধীনতা পাই। যদিও ব্রিটিশরা যখন দেখলো স্বাধীনতা দিতে হবে, তখন তারা সেকুলারদের হাতে স্বাধীনতা দিয়ে গেছে। যারা জেহাদ করেছিল সশস্ত্র ইসলামকে ফিরিয়ে আনার জন্য, তাদের হাতে তারা ক্ষমতা দিয়ে যায়নি। এটি তাদের একটি নিজস্ব প্ল্যান পরিকল্পনা ছিল। এই জন্য সেকুলারদের দিয়ে তারা দল তৈরি করে এবং সেই দলের হাতে তারা ক্ষমতা দিয়ে যায়। মুসলিম লীগ আর কংগ্রেসের হাতে ভারত, পাকিস্তান, বাংলাদেশের ক্ষমতা দিয়ে যাওয়া হয়। আর এই বাংলা যেহেতু কোনোদিনই কেন্দ্র হতে পারেনি, কেন্দ্র যেহেতু ছিল কলকাতা কেন্দ্রিক, সেহেতু পাকিস্তান তথা 1947-এ পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ব্রিটিশ শাসন আমলে রাজধানী ছিল কলকাতা। সেহেতু বাংলায় কিছুই ছিল না, না স্কুল কলেজ, না পাটকল, না বস্ত্রকল, না গার্মেন্টস, না ব্যবসা বাণিজ্য, না স্কুল, না কলেজ, না বিশ্ববিদ্যালয়, কিছুই ছিল না। এই অঞ্চলের মুসলমানের অধপতনের কারণে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত হয় 1905-এ, যেটা হিন্দুদের আন্দোলনের কারণে রদ হয়ে যায় 1911-তে। পরে মুসলমানদের অন্তরে শান্তির জন্য প্রতিষ্ঠা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলায়। এবং আইয়ুব খানও যখন লিখেছেন, তিনি যখন এই বাংলায় এসেছেন, তখন এখানে কোনো স্কুল কলেজ ছিল না, কোনো পাট বা বস্ত্রকল, কোনো গার্মেন্টস কিছুই ছিল না। এতটা অনুন্নত ছিল এই